বৃষ্টির দিনে মাত্র 10 মিনিটে দুটো উপকরণ দিয়েই বানিয়ে নিন পরিবারের জন্য কুরকুরে নাস্তা। আসসালামু আলাইকুম। চলে আসলাম দারুণ একটি নাস্তা রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমি মজাদার একটি নাস্তা রেসিপি করব। তার জন্য 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন। সামান্য কালো জিরা দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে জিরা দিতে পারেন, তো আমি জিরাটা অ্যাভয়েড করেছি, জিরাটা ভালো লাগে না। আর 2 টেবিল চামচ তেল আর স্বাদ মতো লবণ দিয়ে একটা ব্যাটার মানে ডো বানিয়ে নিব। আমরা যেমন পরোটা খাই ওই টাইপের একটা ডো বানিয়ে নিব। তো ভালো মতো মেখে নিলাম, দেখতেই পেয়েছেন। তো এখন আমি নর্মাল পানি দিয়ে একটু একটু করে দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। তো অল্প সময়ে খুব দারুণ একটি বিকেলের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি পুরো রেসিপি দেখবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে মিষ্টি একটা কমেন্ট করে যাবেন। যাই হোক, আমি দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করি, ওই টাইপের একটি ডো আপনারা বানিয়ে নেবেন। তো 1 কাপ দিয়ে অনেকগুলি নাস্তা পরিবারের সবাই কিন্তু খেতে পারবেন। তো এদিক দিয়ে আমি ওটা রেখে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো ছোট্ট একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো সামান্য আদা কুচি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, তো আন্তরিকভাবে দুঃখিত। তো আদা কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম সামান্য কাঁচামরিচ কুচি। তো ঝালটা কিন্তু বুঝে শুনে দিবেন আপনারা। তো এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, হাফ চামচেরও কম হলুদ গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চামচ, দিয়ে দিব জিরার গুঁড়া হাফ চামচেরও কম, দিয়ে এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিব। তো আগে থেকে আমি 3-4টা আলু ছোট সাইজের সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ম্যাশ করে রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে দিলাম। তো দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। তো এটা হলো ভিতরে যে পুরটা আমরা রেডি করবো, সেই পুরটা। তো এখন দিয়ে দিব আমি চিলি ফ্লেক্স 1/4 চা চামচ। আমি আগেই বলেছি ঝালটা কিন্তু আপনারা বুঝে শুনে খাবেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো যদি বেশি ঝাল খেতে চান তাহলে আপনারা এই পর্যায়ে আপনারা গুঁড়ামরিচটা ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু গুঁড়ামরিচটা দেইনি, হয়তো বা লক্ষ্য করেছেন। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তো এটা ফ্রোজেন ধনিয়া পাতা, আপনাদের যদি ফ্রেশ ধনিয়া পাতা থাকে সেটা দিয়ে দিবেন। তো আমার হাতের কাছে ফ্রেশ ধনিয়া পাতা ছিল না, তাই আমি ফ্রোজেন ধনিয়া পাতাটা দিয়েছি। আর দিয়েছিলাম চাট মশলা, সেটাও স্কিপ হয়ে গেছে, তো আন্তরিকভাবে দুঃখিত। তো চাট মশলাটা দিলে কিন্তু দারুণ একটি ফ্লেভার আসে। তো যাই হোক, এখন এটাকে নামিয়ে আমি এখন চলে যাব যে রুটি ডোটা আমি রেখেছিলাম ঢেকে, সেটা আবার একটু মথে এটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিব। তো আবার একটু মথে নিলাম আর কি। তো এখন আমি এটাকে সমান ভাগে 2টা ভাগ করে নিব। ভাগ করে নিয়ে বড় বড় সাইজের 2টা আমি রুটি বানিয়ে নিব। আপনারা চাইলে এইভাবে করে বড় বড় 2টা পরোটা বানিয়ে নিতে পারেন। তো আমি অত ঝামেলার মধ্যে গেলাম না, তাই কিন্তু আমি বড় বড় 2টা রুটি বানিয়ে নিব। তবে হ্যাঁ, পরোটা বানিয়ে নিলে একটু হয়তোবা আরেকটু লেয়ারটা খুব সুন্দর হবে, ক্রিস্পি ভালো হবে, বেশি হবে। তো আমি যেভাবে বানিয়েছি সেইটাতেও ক্রিস্পি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু রুটিগুলি বেলে নিচ্ছি।
তো 2টা রুটি কিন্তু আমার বেলা হয়ে গেছে। এখন আমি যে দ্বিতীয় রুটিটা বেলেছিলাম সেটাকে একটু বড় করে নিলাম। তো এখন আমি এই পুরগুলি দেখতেই পাবেন যে কিভাবে আমি বসিয়ে নিচ্ছি। তো একটা একটা করে বানাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই কিন্তু আমি এরকম বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। তো নিয়ে আমি এইভাবে ভাগে ভাগে করে আমি যেই বেটারটা বানিয়ে নিয়েছি, পুরটা বানিয়ে নিয়েছি, সেই পুরটা কিন্তু বসিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পুরটা বসিয়ে নেবেন, আর যতটুকু প্রয়োজন হয় অতটুকুই আপনারা পুরটা দিয়ে নেবেন। তো এইভাবে করে আমি 8টা এরকম জায়গায় 8টা পুর বসিয়ে দিয়েছি। তো এরপরে আমি উপরে দিয়ে আরেকটা যে রুটি বানিয়ে রেখেছিলাম সেই রুটিটা এটার উপর দিয়ে বসিয়ে দিব। তো এইভাবে আপনারা একটার উপর আরেকটা বসিয়ে দিলে একসাথে কিন্তু অনেকগুলি নাস্তা হয়ে যাবে। আর যদি মনে করেন আপনারা একটা একটা করে বাড়াবেন সেটাও করতে পারবেন। একটু ধৈর্য ধরে সময় নিয়ে একটা একটা করে বানিয়ে নিতে হবে। তো আমি একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি, পরে আমি ছুরির সাহায্যে সবগুলি নাস্তা কেটে কেটে নিব। তো আপনারা নিশ্চয়ই দেখে লক্ষ্য করে বুঝে নিয়েছেন যে আমি কিভাবে নাস্তাগুলিকে কেটে কেটে বানিয়ে নিচ্ছি। তো বাকি যেই ব্যাটারটা ছিল সেটা দিয়েও কিন্তু আমি পরে বানিয়ে নিয়েছিলাম। তো এভাবে করে আপনারা বানিয়ে নেবেন নাস্তাগুলি। তো এখন আমি চুলার মধ্যে ভেজে নিব। তো আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি। তো তেলটা যখন গরম হবে তখন কিন্তু দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলি নাস্তা ভাজবো না, পরে আমি বাকিগুলি ভেজে নিব। তো এখন আমি যে কয়টা খাবো সে কটাই ভেজে নিয়েছি। আর খাবার কিন্তু নষ্ট করবেন না, যতটুকুই আপনার প্রয়োজন হবে ততটুকুই আপনি কোনো কিছু তৈরি করবেন, খাবেন, কিন্তু কখনোই খাবার নষ্ট করবেন না, ফেলে দিবেন না। তো যাই হোক, আমি কিন্তু এই যে খুব সুন্দরভাবে নাস্তাগুলি ভেজে নিয়েছি, লাল লাল করে দেখতেই পাচ্ছেন। তো এই যে কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমার এই বিকেলের যে নাস্তাটা, স্ন্যাক্স রেসিপি সেটা। তো বাসায় কিন্তু অল্প উপকরণ দিয়েই এই মজাদার নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো সবাই কিন্তু অনেক মজা করে এই নাস্তাটা খাবে, আর বৃষ্টির দিনে এই ধরনের নাস্তাগুলি হলে তো কোনো কথাই নাই। তো যাই হোক, আমার আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না। তো এভাবে আপনারা বানিয়ে নেবেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল নাস্তা, আর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু অত মজা পাবেন না। তো সস দিয়ে খেয়ে নেবেন। তো অনেক কথা বলে ফেলেছি, আমার কথায় ও কাজে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আমি কিন্তু খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার বলছি, খাবার নষ্ট করবেন না। তো যতটুকু প্রয়োজন ততটুকুই খাবার আপনারা তৈরি করবেন। তো দেখতেই পেলেন আমার নাস্তাগুলি মাশাআল্লাহ অনেক ফুলকো হয়েছে, আর অনেক ক্রিস্পি ছিল। তো যেটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে সেটা কিন্তু আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।